রাশেদ দোস্ত, নীলচক্র মুভি দিয়ে আরিফিন শুভর ধাঁচু একটা কামব্যাক সবাই আশা করেছিল, কিন্তু আরিফিন শুভ ভাই ব্যর্থ হয়েছেন, দিতে পারেন নাই। নীলচক্র মুভি দিয়ে আরিফিন শুভ অনেকদিন পর কামব্যাক করতে চেয়েছিল বা করেছে, কিন্তু এর ট্রেইলারে যে সাড়া ফেলেছিল মানুষের মনে বা জনগণের মনে, তা মুভিতে কায়েম রাখতে পারেনি। মুভিতে তা ছিল অতি দুর্বল। কেন দিতে পারে নাই সেটা জানতে হলে আমাদের আরিফিন শুভ ভাইয়ের পিছনে যেতে হবে, পিছনের গল্পটা কিছুটা জানতে হবে। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? শুভ ভাইয়া মানে ঢাকা অ্যাটাক দিয়ে তো উনি একদম জনগণের মনে জায়গা করে নিয়েছিল। এর আগে উনি তার কাটা, ছুঁয়ে দিলে মন, বিশেষ করে প্রেম কাহিনীতে নেগেটিভ চরিত্র অভিনয় করে মানুষের পরিচিতি হয়েছিল, কিন্তু সে তার পরিচিতি, তার জনপ্রিয়তা ধরে রাখতে পারেনি। তার জনপ্রিয়তা ধরে না রাখার প্রধান কারণ হলো মুজিব মুভি করে উনি পচে গেছেন। শিল্পী হিসাবে মুজিব করা ওনার ঠিক আছে ওনার দৃষ্টিতে, কিন্তু মানুষ সেটাকে ভুল ব্যাখ্যা দিয়েছে যে মুজিব করা ওনার ঠিক হয়নি। তাই তার কেরিয়ারে মুজিব একটা কালো অধ্যায় হয়ে গেছে। সরি বলে লাভ কি শুভ ভাই, এখন তো মানুষ আপনাকে মুজিব বলেই জানে। আচ্ছা সরি, মুজিব নই আমি, শুভ, আরেকদিন শুভ, মানে কি বলবো, যাই হোক। নীলচক্র মুভিটি সাসপেন্স থ্রিলার একটা মুভি। এটা ট্রেইলারে যেমন সাড়া ফেলেছিল, দর্শক ভেবেছিল এখানে কিছু অ্যাকশন দেখা যাবে, কিন্তু মুভিতে সেই অ্যাকশনের কোনো সিটে ফোটাও দেখা যায়নি। কি বলতে চাও? আমি বলতে চাইছি ধামাকা একটা মুভি দর্শককে উপহার না দিলে আরিফিন শুভ হারিয়ে যাবে। তাই একটা ধামাকা মুভি লাগবে আরিফিন শুভর। নীলচক্র দিয়ে সেটা উনি পারেনি। তুই আমার ক্যাম্পাসে ছোট ভাই বলে যা খুশি তাই করবি, ক্যাম্পাসে তোর আমি সারা জীবন সেভ করছি, এর জন্য কি তোর আমি ডিপার্টমেন্টে সেভ করতে পারবো? নীলচক্র মুভিতে যারা সাইড অভিনেতা অভিনেত্রী ছিল তাদেরকে কোনো সুযোগই দেওয়া হয় না, একমাত্র ফজলুর রহমান বাবুকে ছাড়া। ফজলুর রহমান বাবু এমন একটা অভিনেতা, ওনাকে শুধু একটা চরিত্র দেন, অভিনয় কিভাবে করতে হবে সেটা উনি বুঝে নেবেন। এমন একটা অভিনেতা, চরিত্রকে কিভাবে ফোটাতে হবে ওটা ওনার জানা আছে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আরিফিন শুভ গল্পের হিরো, যে এই নীলচক্র মুভি দিয়ে ধাঁচু একটা কামব্যাক করতে চেয়েছিল। মুভিতে আরিফিন শুভর অভিনয় মোটামুটি ভালোই ছিল, অভিনয় খারাপ ছিল না, গল্পটা ভালো ছিল, তাই অভিনয়ও মোটামুটি ভালোই ছিল, কিন্তু কিছু কিছু জায়গায় তার অভিনয়ের খুবই ঘাটতি দেখা গেছে। 3 টাইপের লোকের সাথে কোনো কিছু লুকাইতে নাই। 1 হলো ডাক্তার, 2 হইল উকিল, আর 3 হইলাম আমরা। শুভ ভাইয়ের হাব বা ভাবভঙ্গি দেখলে মনে হচ্ছে উনি অনেক কিছু করে ফেলবে, কিন্তু মুভিতে উনি এই যে সমস্যাটা ওইটাই সলভ করতে পারে না। আমি আজকে আপনাদের কাছে এসেছি আমার একটা কষ্টের গল্প শেয়ার করতে। নায়িকা মন্দিরা চক্রবর্তী, উনি খুব অযোগ্য অখাদ্য অভিনয় করেছেন মুভিতে। মন্দিরা চক্রবর্তীর অ্যাক্টিং একদম হয়নি, উনি আরিফিন শুভ ভাইয়ের সাথে তাল মিলিয়ে অভিনয় করতে পারেনি। যেখানে আরিফিন শুভ ভাই খুব খারাপ অভিনয় করেছে বলবো, সেখানে মন্দিরা চৌধুরী আরো খারাপ। এ তো ফেল। আচ্ছা যাই হোক, আর ভিলেনের কথা কি বলবো, উনি মনে করছিলাম দুর্দান্ত একটা ভিলেন হবে, কিন্তু শেষে গিয়ে ভিলেনের পারফরমেন্সেও খুশি না। নীলচক্র মুভিতে সোশ্যাল একটা মেসেজ দেওয়া হয়েছে। বিভিন্ন প্ল্যাটফর্মে দেখা গেছে, টিকটক, ইউটিউব বা ফেসবুক, বিভিন্ন প্ল্যাটফর্মেই অনেক মেয়েরাই আছে ভাইরাল হতে চায় বা ভাইরাল হওয়ার একটা প্রলোভন তাদের ভিতরে থাকে, আর সেই প্রলোভন থেকেই তারা বিভিন্ন বিপদে পড়ে যায়। আর এই ধরনের একটা মেসেজই দেওয়া হয়েছে মুভিতে। যারা ভাইরাল হতে চান তারা কিন্তু একটু সাবধান থাকেন। সংবাদ দেখার আগে আমার মরণ কেন হলো না? কালার গ্রেডিং ভালো ছিল, ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো ছিল, শুধু একটু মাসালা অ্যাকশন যদি যোগ হয়ে যেত মুভিটা অনেক সুন্দর একটা মুভি হতো। তারপরেও মুভিটা খারাপ না, মুভিটা কিন্তু ভালো। আরিফিন শুভর ক্যারিয়ারের ভালো একটা মুভি বলবো, কিন্তু দর্শক প্রিয়তা পায়নি মুভিটা একটু অ্যাকশনের অভাবে। আমার মনে হয় আরিফিন শুভর কামব্যাকটা দুর্দান্ত হয়নি এই কয়েকটা কারণেই। আচ্ছা,
তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন অন করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ চলে যাচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো সিনেমার গল্প নিয়ে, নতুন কোনো স্টারের আলোচনা সমালোচনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।